যারা স্বৈরাচারী, ইসলাম বিরোধী, কোরআন বিদ্বেষী, তাদের সামনে সত্য কথা বলাও সবচেয়ে বড় জিহাদ। জোরে কর ঠিক কিনা? তরবারে জিহাদ ও জিহাদ। এই জন্যে সত্য কথা সব জায়গায় বলতে হবে। আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন হবে, মুত্তাকি হবে, তারা সত্য কথা বলবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। আমার বন্ধুগণ, যারা আল্লাহকে ভয় করবে, সত্য কথা বলবে, আল্লাহ তাআলা তাদের জন্য সব কিছু খুলে দিবেন। জোরে কর ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, কোন জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, কয়টা কাজ বলেন? কোন দেশের লোকেরা, কোন জনপদের লোকেরা, কোন এলাকাবাসী যদি দুইটা কাজ করতে পারে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাক বলছেন ওই জাতির জন্য, ওই দেশের লোকের জন্য, ওই জনপদের লোকের জন্য আমি আল্লাহ রহমতের সব দরজা খুলে দিব। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. ये शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसान है मुसलमान होना। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। ওই চাঁদ সুরুজ তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। ওই চাঁদ সুরুজ তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। সাগর নদী পর্বতরাজি, সৃজিলে তুমি সব তোমারি তো দান। ও গো রহিম রহমান, তুমি মহা মহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহা মহিয়ান। গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল। কে দিয়েছেন জোরে বলেন, আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল,
দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল। কৃষকের মুখে হাসি গোলা ভরা ধান, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহা মহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহা মহিয়ান। আমার সামনে উপস্থিত অত্র এলাকার দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, সুন্নাহ প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, কালিমার ঝান্ডাবাহী, ইসলামের পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আলোচনা শুনছেন অত্র এলাকার পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মহাব্বত করে আমাদেরকে কোরআন কারীমের মতো শ্রেষ্ঠ একটি আয়োজনে কিছু সময় বসে থাকার তৌফিক এনায়েত করেছেন। আমরা খুশি না বেজার? এই জন্য অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি গুজার করে সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখ কোটি নয়, বরং তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালামের হাদিয়া আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালত, সরকারে দু জাহা, সুলতানে মদিনা, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছিলেন। আমরা সেই নবী পাকের উপর দুরূদ পড়ছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, সময় একেবারে টাইট এবং প্যাকেট করা। নির্ধারিত সময়ের ভিতরে আপনাদের সামনে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের প্রতি একটা অনুরোধ করব, আপনাদের অনেকের সামনেই জায়গা খালি আছে না ভাই? এদিকে অনেক জায়গা খালি আছে, একটু দয়া করে পেছন থেকে উঠবেন, সামনের জায়গাটা পুরা করবেন, একটু দয়া করে উঠেন। জি, খালি জায়গাটা পুরা করেন, পেছনের জায়গা থাকলে ভাইরা বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলের এই শুভ কাজে বারাকা দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, কোরআনে কারীম থেকে দোকানপাটে অনেক ভাইরা আছেন। এই অনুষ্ঠান, এই আয়োজন কিন্তু প্রতিদিন হবে না এবং প্রতিদিন করা সম্ভবও নয়। অতএব আজকের এই সময়টাকে গনিমত মনে করে এই সময়টাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। মাহফিলের অনেক সুন্দর পরিবেশ, অনেক জায়গা আছে। আমরা যারা দোকানপাটে বসে আছি, জান্নাতের এই বাগানে আমরা বসে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেখানে কোরআনে কারীমের আলোচনা হয়, হাদিসে পাক থেকে আলোচনা হয়, সেই জায়গাটি হচ্ছে জান্নাতের বাগান। আমরা বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বাগানের ভিতরে চলে আসি। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ জাযা খায়ের দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কোরআনে কারীম থেকে আলোচনা শুনতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন শুধু কি তেলাওয়াত করার জন্যে? বলেন তো, ঘরে রাখার জন্যে, মাঝে মধ্যে পড়া বা তাবিজ কবজ লেখার জন্যে না, বরঞ্চ কোরআনে কারীম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কনস্টিটিউশন বা সংবিধান। এই কোরআনে কারীম আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্যে। আর যারা কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে শান্তিময় জীবন দান করবেন, পরকালে আল্লাহ তাআলা অজস্র সম্মানের অধিকারী বানাবেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাহার শুরুতে বলেছেন, তাহা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আমি আপনাকে কোরআন দিলাম, কোরআন দেওয়ার পরে আপনার কষ্ট হবে, কোরআন দেওয়ার পরে আপনার সমাজের লোকেরা কষ্ট করবে, শান্তি পাবে না, এমনটি নয়, বরঞ্চ কোরআন দিয়েছি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য। সুবহানাল্লাহ। কোরআন দিয়েছি আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য। ভাগ্যের পরিবর্তন হয় কোরআনে কারীমের মাধ্যমে। কোরআনের কাছে আসলে মানুষের সম্মান বাড়ে, ভাগ্যের পরিবর্তন হয়। ধরে ঠিক কিনা? এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। জ্ঞান তাপসী উম্মত জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি নবীজির পবিত্র জবান থেকে শুনেছি, তিনি বলেছেন আল মাহিরু বিল কোরআন, তার মানে হচ্ছে আল হাযিকু বিল কোরআন, যে ব্যক্তি কোরআন দিয়ে ব্যক্তিকে গঠন করবে, সমাজকে গঠন করবে, কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ চালাবার জন্য চেষ্টা করবে। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল্লাহর সর্বশ্রেষ্ঠ চারজন ফেরেশতার সমান মর্যাদা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহ তাআলা আল্লাহর শ্রেষ্ঠ চারজন ফেরেশতার সমপর্যায়ের মান তাকে দিবেন, অথবা চারজন ফেরেশতার সাথে তার হাসর করাবেন। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠনের চেষ্টা করবে। আমি কোরআন দিয়ে কোরআনের রাষ্ট্র বানাতে পারবো না, একা চেষ্টা করে, কিন্তু চেষ্টা করতে হবে। ঠিক কিনা? করো, চেষ্টার মধ্যে কোনো ত্রুটি করা যাবে না। যারাই করবে আল্লাহ তাআলা চারজন সম্মানিত ফেরেশতার সমপরিমাণ মর্যাদা তাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য এই কোরআন, দামি কোরআনের কাছে আমরা এসেছি। কোরআনে কারীমের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়াহদি বিহি কাসীরা। রাসূলুল্লাহ বলেছেন, এই নিশ্চয়ই কিতাব, ইন্না হাযাল কিতাব ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনের বৈশিষ্ট্য হলো এই কোরআন অনেক জাতিকে, আবহমান কাল থেকে অনেক জাতিকে সম্মানিত করেছে, মর্যাদা সম্পন্ন করেছে। কোরআনকে যারা সম্মান দিতে জেনেছে, কোরআনের সাথে যারা মিলেমিশে চলেছে, কোরআনের সামনে যারা আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে, ওমর, আবু বকর, উসমানের মতো এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অনেক মর্যাদাশীল এবং সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। ধরে কোন ঠিক কিনা? আর কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, আবহমান কাল থেকে যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করেছে, আলেমদের শানে গুস্তাখি করেছে, আল্লাহ তাআলা আবহমান কাল থেকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদের ভাগ্য যে ভাগ্য ছিল, আল্লাহ তাআলা তাদেরকে সেই ভাগ্য বরণ করাইছেন। ধরে কোন ঠিক কিনা? এটা আমরা দেখেছি। এটা কোরআনে কারীমের বৈশিষ্ট্য। তা আমরা কোরআনের সাথে থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন দিয়ে যারা সমাজ চালাতে চাই, দেশ চালাতে চাই, আমরা তাদের সাথে থাকতে চাই। কারা কারা দু হাত উঁচু করেন, আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, হাত নামান। প্রিয় বন্ধুগণ, আমি সেই কোরআনে কারীমের সূরা তাওবা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা তাওবার 119 নম্বর আয়াত। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ তাআলা আয়াতে বলেছেন। যদি আয়াতটি ছোট, কিন্তু এর মর্মার্থ অনেক বেশি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা আয়াতে দুটি কথা বলেছেন। এক নম্বর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ও দা গুড পারসন, ও দা বিলিভার, যারা ঈমান এনেছেন, যারা নেককার, আল্লাহ তাদেরকে বলেছেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেককারদের দলভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। কয়টা কথা? এক নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করো, আরেকটি হচ্ছে নেককারদের দলভুক্ত হয়ে যাও। দেখেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা ভয় শব্দটাকে দুটি শব্দে ব্যবহার করেছেন। যেমন খৌফ অর্থ ভয়, খৌফ অর্থ কি? ভয়।
আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে খৌফ অর্থ ভয় বোঝানো হয়েছে, আর তাকওয়া অর্থ ভয়। তাহলে পার্থক্য হচ্ছে, খৌফ বলা হয় শুধু ভয়কে, শুধু ভয় করাকে বলা হয় কি খৌফ, আর তাকওয়া বলা হয় আল্লাহ তাআলার ভয়ে, শুধুমাত্র আল্লাহর ভয়ে সকল প্রকার গুনাহ, পাপাচার, অশ্লীল কাজ, খারাপ কাজ, গর্হিত কাজ আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে খৌফ মানে শুধু ভয়, আর তাকওয়া মানে আল্লাহর ভয়ে সবকিছু ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা এখানে তাকওয়া শব্দ ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো। কেমন ভয়? আল্লাহর ভয়ে সব গুনাহ ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতে আমাদেরকে দুটি নসিহত করেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর নেককারদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সকল প্রকার গুনাহ, অশ্লীল গর্হিত কাজ ছেড়ে দিয়ে মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই সমস্ত মুত্তাকি বান্দাদেরকে 10টি পুরস্কারে ভূষিত করবেন। কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? যারা মুত্তাকি হয়ে যাবে, আল্লাহকে ভয় করে সব গুনাহ ছেড়ে দেবে, আল্লাহ তাআলা তাদেরকে 10টি পুরস্কার দিবেন। আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহ যে পুরস্কারের ওয়াদা করেছেন, আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করবেন? দুনিয়াতে সবাই ওয়াদা ভঙ্গ করে না? স্বামী তার স্ত্রীর ওয়াদা ভঙ্গ করে, স্ত্রী তার স্বামীর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে, ভাই তার ভাইয়ের ওয়াদা ভঙ্গ করে, বোন তার ভাইয়ের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে, ছেলে তার বাবার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে, নেতা তার কর্মীর সাথে ওয়াদা ভঙ্গ করে কিনা? সবাই করে, কারণ সবার মধ্যে দোষ ত্রুটি আছে। কিন্তু আমার আল্লাহ পাক যে ওয়াদা করেছেন বান্দার সাথে, সেই ওয়াদা কোনোদিন তিনি ভঙ্গ করবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। নিশ্চয় আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। সার্টেনলি মাই আল্লাহ ডো নট ভায়োলেট দ্য কমিটমেন্ট। আল্লাহ তার ওয়াদা কখনো ভঙ্গ করবেন না, কারণ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। এজন্য আল্লাহ তাআলা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেন না, এটা আল্লাহর বৈশিষ্ট্য। তাহলে আল্লাহ যে ওয়াদা করেছেন সেটা অবশ্যই তিনি পুরা করবেন। আমরা যদি মুত্তাকি হতে পারি, আল্লাহ 10টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে ওই মুত্তাকি বান্দাকে বাঁচিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ তাআলা ওই মুত্তাকি বান্দাকে দুনিয়ার সকল প্রকারের বিপদ আপদ, ষড়যন্ত্র, মানুষের দুষ্টামি, সকল প্রকারের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিবেন যদি মুত্তাকি হতে পারে। সুবহানাল্লাহ বলেন। দলিলটা কোরআনে কারীম থেকে নেই। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 120 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, ওয়া তাত্তাকু, আর আল্লাহর ভয় অর্জন করে মুত্তাকি হতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, দুনিয়ার কোনো মানুষের অনিষ্ট তোমাদেরকে অনিষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলার সাহায্য সব সময় থাকবে। সুবহানাল্লাহ। তার মানে মুত্তাকির সাথে আল্লাহ তাআলার সাহায্য সব সময় থাকে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ঘোর বিপদের মুহূর্তেও সাহায্য করেন। কোরআনে কারীম অজস্র দলিল আছে, হাদিস পাকে অনেক ঘটনা এমন পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে সহযোগিতা করেন, সাহায্য করেন। তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে, আপনারা জানেন, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 60,000 সৈন্যের একটা বহর নিয়ে তিনি পারস্যের মহারস নগর অবরোধ করলেন। সেখান থেকে বিজয় লাভ করে তিনি সাহাবা একরামকে বলেন, ও সাহাবীরা, তোমরা কি দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত কি ওই সমুদ্রের এপারে দিতে শেষ করতে চাও, নাকি ওই পারেও দিতে চাও, আফ্রিকায় পৌঁছাতে চাও? সাহাবা একরাম বললেন, আমরা ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াতটা আমরা আফ্রিকার দেশেও পৌঁছাতে চাই।
মাঝখানে ছিল একটা দাজলা নদী, বিশাল বড় একটা নদী। নদী পার হয়ে সেখানে যাওয়া লাগবে, কিন্তু নদী পার হয়ে যাওয়ার মতো কোনো যানবাহন, নৌকা বা বুট ছিল না, কোনো কিছুই নাই। কিন্তু 60,000 সৈন্য নিয়ে তিনি ওই পারস্য পার হয়ে আফ্রিকার সেখানে যাবেন নিয়ত করেছেন। সাথে কি নাই, কোনো নৌকা টোকা নাই, 60,000 সৈন্য, সাথে ঘোড়া, উট সব কিছু আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবীরা, তোমরা আমার সাথে চলো, অন্ধকার রাত, যার সাথে যা আছে সব নিয়ে চলো, আমার পেছনে ছোট, আমার সাথে পড়ো নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাহাবায়ে কেরাম এই দোয়া পড়ে সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে একজন দুজন নয়, 60,000 সৈন্য নিয়ে, অনেকে ঘোড়সওয়ারি ছিলেন, অনেকের উট ছিল, অনেকের সাথে অনেক কিছু ছিল, আসবাবপত্র সবগুলি তারা নদীতে ঝাঁপ দিয়েছেন। উত্তাল তরঙ্গ, নদীর ভিতরে অনেক ঢেউ, অন্ধকার রাত, মুহূর্তের ভিতরে নিরাপত্তার সাথে নদী পার হয়ে গেছেন, কোনো রকম সমস্যা তাদের হয় নাই। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, দস্ত দস্ত হ্যায় দরিয়া ভি না ছোড়ে हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहारे जुल्मत पे दौड़ा दिए घूरे हमने। তিনি বলছেন, অন্ধকার রাত, উত্তাল তরঙ্গমালাগুলি পার হয়ে আমরা পারস্য থেকে আফ্রিকায় চলে গেলাম, আমাদের কোনো সমস্যা হয় নাই। নদী পার হওয়ার পরে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, ও সাথীরা, তোমাদের কোনো কিছু কি কেউ হারিয়েছো? তোমাদের উট ঘোড়া কোনো কিছু কি হারাইছো নাকি? সাহাবায়ে কেরাম বলছে, আমাদের কিচ্ছু হারায় নাই, আমাদের কোনো সমস্যা হয় নাই, আমরা নিরাপদে পারে চলে এসেছি। একজন সাহাবী দাঁড়ায় বলছেন, ও আমিরুল মুমিনিন, আমাদের আমির, আমার একটা পান পাত্র ছিল, গ্লাস ছিল, আমি তো সেই গ্লাসটা পাচ্ছি না। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আল্লাহর কসম, কোনো মুজাহিদের জিনিস কোনো নদীর পানিও গ্রাস করতে পারে না। একথা বলছেন তিনি। সঙ্গে সঙ্গে দেখা গেল, একথা বলার সঙ্গে সঙ্গে একটা ঢেউ আসলো, ঢেউয়ের সাথে ওই সাহাবীর গ্লাসটাও ঢেউয়ের সাথে নদীর কিনারায় চলে এলো। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস তারা মুত্তাকি ছিলেন, আল্লাহ তাআলা নিরাপদে আফ্রিকায় পৌঁছায় দিয়েছেন। আফ্রিকায় যাওয়ার পরে, আফ্রিকার বড় জঙ্গল আছে নাকি বলেন, নামকরা জঙ্গল, আফ্রিকায় গিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি ওই দেশের বাদশার কাছে থাকার জন্য একটু জায়গা চাইছেন, কিন্তু সালমান এই জন্য জায়গা দেয় না, বলছে তোমরা জঙ্গলের পাশে থাকো, জঙ্গলের পাশে অবস্থান করো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই দেশের বাদশা আমাদেরকে জঙ্গলের পাশে থাকার জন্য অনুমতি দিল। বাদশার নিয়ত ছিল যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধে যেন আমরা বিজয় হয়ে যাই, কারণ জঙ্গলের হিংস্র প্রাণীর কাছে থাকলে পরে হিংস্র প্রাণীর রাতের ভিতরে তাদের সবাইকে শেষ করে দেবে, ঠিক কিনা কোন? এই ভাবনা থেকে তাদেরকে কোনো জায়গায় জায়গা দেওয়া হয় নাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে বলছেন, তোমরা একটা মঞ্চ তৈরি করো। বুখারীর হাদিস সাক্ষী, মঞ্চ তৈরি করা হলো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মঞ্চের উপর দাঁড়ায়া জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল হাসারাত ওয়াস সিবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারজিউ ফা ইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনাহু কাতালনা। সুবহানাল্লাহ বলে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জঙ্গলের যত হিংস্র প্রাণী আছে, বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু যারা আছে, সকলকে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছেন। বলছেন, ইয়া আইয়ুহাল হাসারাত ওয়াস সিবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, ভালো করে শোনো, আমরা নবীজির সাহাবী, আমরা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত আফ্রিকার ভূখণ্ডে পৌঁছায় দেওয়ার জন্য সুদূর মক্কা থেকে এখানে পারস্য দেশ হয়ে এসেছি। আমরা এখানে রাত্রি অবস্থান করব, রাত্রি যাপন করব। তোমরা যারা যেখানে আছো সেখান থেকে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাও। সুবহানাল্লাহ। আফ্রিকার মানুষেরা কয়, পাগলরা কয় কি, পাগলেরা কয় কি? কারণ হিংস্র প্রাণীকে আর মানুষের কথা শুনবে নাকি? আপনাকে বলেন, শুনবে?
শুনবে, কিন্তু হাদিস সাক্ষী, বুখারী শরীফের হাদিস। সাহাবী বলছেন যে মাত্র আমি ভাষণ শেষ করলাম, শেষ করে মাত্র ভাষণ শেষ করলাম, দেখতে পেলাম রাতের অন্ধকারে বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, শুধু একা যায় নাই, তাদের আন্ডা বাচ্চাগুলিকে মুখে করে নিয়ে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবে ওয়াদা করেছেন মানুষের, মুত্তাকি যারা হবে আল্লাহ তাআলার সাহায্য আছে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা বাঁচায় দিবেন। এভাবে আল্লাহ তাআলা অনেক উপমা আল্লাহ রাসূল রেখেছেন, যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাবেন। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা 2 নম্বর ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলছেন যারা মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যারা সমস্ত গুনাহ ছেড়ে দেবে, পাপ কাজ ছেড়ে দেবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নেক কাজের প্রয়োজন আল্লাহ তাকে সেই নেক কাজ করার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাবের 70 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলছেন ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সব জায়গায় আল্লাহর ভয়ের কথা বলা হয়েছে। মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সদা সর্বদা সত্য কথা বলো। সুবহানাল্লাহ। কি বলো? আল্লাহকে ভয় করো। ও দ্য গুড পারসন, বি এফ্রেড অফ আল্লাহ and speak the truth and he will make your activities good and pardon will you. আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো আগে, এরপরে সত্য কথা বলো। তবে কথা যত সিধা, কারো কারো হতে পারে অসুবিধা দূর করে, ঠিক কিনা? ঠিক কিনা কোন? আগে অসুবিধা বেশি হইতো, এখন একটু কম হয় নাকি? না এখন অসুবিধার পার্টি আছে না নাই? এখন অসুবিধার দল আছে না? আগে একটু বেশি হইতো, এখনো আগে সত্য কথা বললেই মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার, এরপরে এই কি বলে এই শিবির, জামাত, মৌলবাদ, জঙ্গিবাদ, ঠিক কিনা কোন? এরকম জপনা ছিল কিনা বলেন? এটা বললেই শুধু এগুলো বলতো। আল্লাহ তাআলা এমন দেখাইছে, আপনাদের মনে আছে কোরআনের ফাঁকে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি আরো অনেক আগে বলেছিলেন যে তোমরা কথায় কথা আমাদেরকে মৌলবাদী বলো, বলতো কিনা বলেন? কিছু হইলে মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার, এগুলা বলে মানুষকে ট্যাগ লাগাইতো। উনি বলেছিলেন তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, আমরা এতে রাগ করি না। মৌলবাদী মানে কি? মূল মানে কোরআন, যারা মূলে আছে, মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ, মূল মানে রসুল। আমরা আছি কোরআন হাদিস নিয়ে মূলে আছি, আমরা মূলে আছি। তোমরা বেশি বাড়াবাড়ি করলে এমন মূলে থেকে ধাক্কা দেবো, দাদা বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ধরে কর, ঠিক কিনা? পড়ছে কিনা কোন? পড়ছে কিনা? এই জন্যে যারা ট্যাগ লাগাইছিল তারা এখন দেশে নাই। আমাদেরকে বলতো কথায় কোথায় যে আপনারা পাকিস্তান চলে যান, ঠিক কিনা? আমরা পাকিস্তান যাই নাই। বাংলাদেশের কোনো ওলামায়ে কেরাম বাংলাদেশ ছাড়ে নাই। বাংলাদেশের কোনো দেশপ্রেমিক মানুষ বাংলাদেশ ছাড়ে নাই। যারা কথায় কথায় বলতো এই দেশটা আমার বাবার, তারাই দেশ ছেড়েছে। বোঝা গেল বিপদে পড়লে যারা দেশ ছেড়ে চলে যায়, যারা তাদের অনুসারীদেরকে রেখে চলে যায়, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না, যেরকম, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। কথা যত সিধা, কারো কারো হতে পারে অসুবিধা, ঠিক কিনা? এরপরে সত্য কথা বলতে হবে। নির্দেশটা কার? আল্লাহ। তাহলে যদি সত্য কথা বলেন, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তোমার জন্যে যত নেক কাজ দরকার জান্নাতে যাওয়ার, আমি সব ব্যবস্থা করে দিব। এখন সত্য কথা আমরা কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো। আমরা অনেক সত্য কথা বলি না। আমরা যেটা সহজ, আমরা পাশ কেটে চলে যাই, ঠিক কিনা? এরকম লোক আছে না? পাশ কেটে চলে যায়, সত্য কথা বলতে চায় না। আমরা সত্য কথা বলি, আমরা সুন্নতের আমল করি, যেটা সহজ সেটা মানি, যেটা কঠিন সেটা আমরা মানতে চাই না। আছেন এরকম মুসলমান? এই জন্য আমার বন্ধুগণ, মেসোক করা যেমন সুন্নাত, মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, যারা স্বৈরাচারী, ইসলাম বিরোধী, কোরআন বিদ্বেষী, তাদের সামনে সত্য কথা বলাও সবচেয়ে বড় জিহাদ, জোরে কর, ঠিক কিনা? তরবারে জিহাদ ও জিহাদ। এই জন্যে সত্য কথা সব জায়গায় বলতে হবে। আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন হবে, মুত্তাকি হবে, তারা সত্য কথা বলবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। আমার বন্ধুগণ, যারা আল্লাহকে ভয় করবে, সত্য কথা বলবে,
আল্লাহ তাআলা তাদের জন্য সব কিছু খুলে দেবেন, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, কোন জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, কয়টা কাজ বলেন? কোন দেশের লোকেরা, কোন জনপদের লোকেরা, কোন এলাকাবাসী যদি দুইটা কাজ করতে পারে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাক বলছেন ওই জাতির জন্য, ওই দেশের লোকের জন্য, ওই জনপদের লোকের জন্য আমি আল্লাহ রহমতের সব দরজা খুলে দিব। দুইটা কাজ কি? ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ, যারা ঈমান আনবে আল্লাহকে ভয় করবে। ওই আগের কথাই, যারা ঈমান আনবে আল্লাহকে ভয় করবে, কি করবে? আল্লাহ তাআলা তাদের জন্য আকাশ এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দেবেন। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা আফগানিস্তানের নাম শুনছেন না? আফগানিস্তানের এই মুজাহিদেরা 16 বছর যুদ্ধ করেছে সোভিয়েত ইউনিয়নের রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়াকে তারা 16টা টুকরায় ভাগ করেছে। এরপরে আমেরিকা, সবচেয়ে বড় পরাশক্তি, বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা 20 বছর আফগানিস্তানের সাথে যুদ্ধ করেছে। তাদের ভাষায় মোল্লাদের সাথে যুদ্ধ করেছে। 20 বছর যুদ্ধের পরে নির্ধারিত সময়ের আগেই তারা তাদের তল্পি তালপা সব নিয়ে পলায়ন করেছে, দরকার ঠিক কিনা? মোল্লাদের কাছে। এই আফগানিস্তান, এক সময় আফগানিস্তানে আফিম চাষ হতো। কি চাষ হইতো? দেখেন, আল্লাহ যে বলছি, ঈমান আনলে, আল্লাহকে ভয় করলে আল্লাহ বরকতের দরজা খুলবেন, তার প্রমাণ দেখেন। আমরা মনে করি কি জানেন? আমরা মনে করি আমাদের সন্তান কম হইলে আমাদের ঘরে বরকত হবে, সংসারে অভাব থাকবে না, এরকম মনে করি না? এই জন্য বলি না, সন্তান একটা হোক দুইটা হোক, কি বল, 2টি সন্তানই যথেষ্ট, ছেলে হোক মেয়ে হোক, ঠিক কিনা? আমরা মনে করি মাথা কমায় দিলে রিজিক বাড়বে। আর আল্লাহ বলছেন মাথা কমানোর দরকার নাই, আল্লাহকে ভয় করো, আর কি করো? ঈমান আনো, আল্লাহ রিজিক বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আফগানিস্তান যেখানে অভাব ছিল, আফগানিস্তানের কোটি কোটি বিলিয়ন ডলার আমেরিকা তারা আটকায় দিয়েছে, তাদেরকে দেয় নাই। আফগানিস্তানে একেবারে শূন্য হাতে তালেবানরা ক্ষমতা গ্রহণ করেছে। দেখা গেল তারা তাদের যে অবৈধ যত কাজ আছে সব কিছু বন্ধ করে দিয়েছে। আফিম বন্ধ করে দিয়েছে, গাঁজা বন্ধ করে দিয়েছে, সকল প্রকার অবৈধ ব্যবসা বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা বৈধ জিনিস দিয়ে তাদের মধ্যে বরকত দিয়েছেন। ডালিমের এত চাষ হচ্ছে এখন, আফগানিস্তানের ডালিম নেওয়ার জন্যে সারা বিশ্ব এখন অস্থির হয়ে গেছে, এরকম ঠিক কিনা? একটা পানীয় কুলা আছে, পানির কুলা ডালিমের, এটা নেওয়ার জন্য তারা অস্থির হয়ে গেছে। এরপরে আফগানিস্তানের একটা খনিজ সম্পদ পাওয়া গেছে, এটার নাম হচ্ছে লিথিয়াম। আপনারা দেখবেন ইউটিউবে সার্চ করে। লিথিয়াম হচ্ছে ওই আমরা যে গাড়ি চালাই, ব্যাটারি লাগে না, ব্যাটারির যে এই চার্জ ধরে রাখে, চার্জ, এটা ধরে রাখার জন্য যে এটা দরকার, খনিজ পদার্থ দরকার, সেটা হচ্ছে লিথিয়াম। এটা একমাত্র আফগানিস্তানে এই পৃথিবীর সবচেয়ে বেশি এখন পাওয়া যাচ্ছে। এটা নেওয়ার জন্য চীন, রাশিয়া, পাকিস্তান, ভারত সহ সবাই তাদের পিছনে লেগেছে, কোটি কোটি টাকার চুক্তি করছে। তো আল্লাহ তাআলা যারা অবৈধ জিনিসকে বন্ধ করে দেয়, যারা আল্লাহর হুকুম মান্য করে, আল্লাহ তাদেরকে বরকতের দরজা খুলে দেন। এটার জন্য দেখার জন্য আফগানিস্তান হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ, জোরে কোন ঠিক কিনা?